হে মাতা, আপনার এই পুত্রর উপরে কৃপা করুন, আমাকে সাহায্য করুন মাতা। ॐ या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। ॐ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ওঠো পুত্র। মাতা, আপনি আমাকে কৃপা করলেন, আপনাকে ধন্যবাদ মাতা। হনুমান, তুমি নিজের সময় ব্যর্থ কার্যে নষ্ট করে শ্রীরামের কার্যে দেরি কেন করছো? তুমি তোমার কর্মে ধ্যান দাও। তাই হবে মাতা, আমি অবিলম্বে প্রভু শ্রীরামের কার্য সম্পূর্ণ করব। প্রণাম মাতা। বিজয়ী হও পুত্র। বানর, যতই তুই আমার সেনাদের পরাস্ত করিস না কেন, তোকে এবার আমি আমার তৃতীয় লোকে নিয়ে যাব, যেখানে তোর শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্যাস, অনেক সহ্য করেছি তোমার ছলনা। এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয় লোক আমি এক্ষুনি এই মুহূর্তে সব কিছু শেষ করে দেব। জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
হনুমান মেঘনাদের মায়াবী ত্রিলোক ধ্বংস করে দিয়েছে। আমারও গর্ব হচ্ছে হনুমানের জন্য। বানর, হতে পারে তুই আমার মায়াবী ত্রিলোক ধ্বংস করেছিস, কিন্তু তুই আমার অসীম মায়াবী শক্তির সাথে পরিচিত নোস। বানর, এই হলো আমার বহু দানব, রক্ত পিপাসু, যারা তোর শরীরের সব রক্ত খেয়ে নেবে। আমার রক্ত চাই, আমরা তৃষ্ণার্ত। রক্ত চাই তোমার। রক্ত চাই? এরা এভাবে শুনবে না। মাতা আমাকে সময় নষ্ট না করার জন্য উপদেশ দিয়েছিলেন। আমায় এদের সকলকেই একসাথে নাশ করতে হবে। জয় শ্রীরাম! আচ্ছা, এই বানরের কাছেও মায়াবী শক্তি আছে। মেঘনাদ, এবার দেখতে পাবে কিভাবে তোমার সম্মুখে তোমারই মায়াবী শক্তিরা কিভাবে ধ্বংস হয়ে যায়, আর সাথে তোমার মায়াবী রাক্ষসেরাও। মেঘনাদের সম্মুখে অন্য কারো মায়া চলে না। নিশ্চয়ই কোনো দিব্য শক্তি বানরকে সাহায্য করছে, আমার দানবদেরও ভীত সন্ত্রস্ত করেছে। এবার আমার দিব্যাস্ত্র দিয়েই এই বানরকে ধরাশায়ী করতে হবে। আমাকে পিছন থেকে আক্রমণ করতে হবে। তাহলে এবার এই ধূর্ত মেঘনাদ আমাকে পেছন থেকে আঘাত করতে চাইছে। মিত্র, দুষ্ট বানর!
এবারে তোমার নাশ হবে মেঘনাদের প্রতিকৃতি। মেঘনাদ, আমার ভক্তির শক্তি তোমার মায়ালোকের নাশ করেছে, তোমার সমস্ত মায়াবী রাক্ষসদের বধ করেছে, আর এবার হবে তোমার নাশ। এ কেমন ধ্বনি ছিল? লঙ্কা হঠাৎ কেঁপে উঠল কেন? তাহলে কি মেঘনাদ? না না, এসব কি হচ্ছে? মনে হচ্ছে আকাশ থেকে কেউ যেন নিচে পড়েছে। নিশ্চয়ই রাজকুমার মেঘনাদ শেষ করে ফেলেছে ওই বানরকে। ওই বানর শেষ হতে পারে না। আমি দেখছি কি হলো। এবার তোমাকেও বধ করব আমি মেঘনাদ, এখানেই তোমাকে সমাধিস্থ করব। না বানর, না, তুমি মেরো না আমাকে। আমাকে ছেড়ে দাও বানর। আমি আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী। আমি বুঝে গেছি তুমি কোনো সাধারণ বন্য বানর নও, তুমি নিশ্চয়ই কোনো দিব্য শক্তি। আমি তোমার শরণাগত। মেঘনাদ হনুমানের কাছে ক্ষমা চাইছে না, ছল করছে হনুমানের সঙ্গে। হনুমান না আবার ওর কথা বিশ্বাস করে বসে। তুমি তো ভক্ত হৃদয়, আর ভক্ত সর্বদা শরণাগত বৎসল হয়। হ্যাঁ বানর, আমাকে তুমি জীবন দান করো। ক্ষমা করে দাও বানর, ক্ষমা করে দাও। শোনো, তুমি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত, আর তুমি ক্ষমা প্রার্থনাও করেছো। সেই জন্য একটি চক্ষু দিয়েই সেই সবকিছু দেখতে পাবে যেটা দুটো নেত্র সম্পন্ন প্রাণী দৃষ্টি থেকে অদৃশ্য থাকে। প্রভু শ্রীরাম শিখিয়েছেন যে যদি শরণাগত তার নিজের ভুল বুঝতে পারে আর সে প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ওনার এই শিক্ষাকে সম্মান জানিয়ে আমিও তোমাকে ক্ষমা করে দিচ্ছি। জয় শ্রীরাম। जय जय श्री राम, राम राम राम, जय जय श्री राम, राम राम जय जय श्री राम। আরে আবার কি হলো ওর? আমি তো ওকে ক্ষমা করে দিয়েছিলাম, তাহলে আবার উধাও হয়ে গেল কেন? ক্ষমাদান, হ্যাঁ? রাক্ষস সংস্কৃতিতে ক্ষমাদানের কোনো অর্থই হয় না বানর। তোকে আমি কখনোই ক্ষমা করব না বানর। এই দুষ্ট ব্রহ্মাস্ত্রের মন্ত্র পড়ছে। দেবী সীতা, যিনি আকাশ থেকে পড়েছিলেন, উনি বানর নন, রাজকুমার মেঘনাদ। আর এখন ক্রোধবশে যুবরাজ মেঘনাদ হনুমানের উপর প্রহার করতে চলেছেন। হনুমান পুত্র, আচ্ছা,
তাহলে এখনো আমার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চাইছে। কিন্তু ও হয়তো জানে না যে আমাকে স্বয়ং ব্রহ্মদেব বরদান করেছেন যে আমার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে কোনো লাভ হবে না। কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো দৈবিক এবং পবিত্র অস্ত্রের আমি অপমানও করতে পারবো না। সেই জন্য ব্রহ্মদেব, আমি কয়েক মুহূর্তের জন্য ব্রহ্মাস্ত্রের বন্ধন স্বীকার করছি। অবশেষে বন্দি করলাম বানরকে। এখন ও আমার বন্দি। মায়াবী বানর, দেখলি অবশেষে আমার ব্রহ্মাস্ত্র দিয়ে তোকে আমি কেমন বন্দি করলাম। ব্রহ্মদেবের থেকে প্রাপ্ত আমার ব্রহ্মাস্ত্রের অপার শক্তির কাছে পরাজিত হয়ে কি ভুল করেছিস তা নিশ্চয়ই বুঝতে পেরেছিস তুই বানর। ইন্দ্রকে হারিয়েছে যে সেই ইন্দ্রজিৎ আমি। ঘোর অনর্থ হয়েছে। মেঘনাথের বন্দী হয়ে পড়েছে হনুমান। এখন রামের কাজ কি করে হবে? প্রভু শ্রীরামকে কি করে মাতা সীতার খবর জানানো যাবে? আর কি করেই বা ওই দুষ্ট রাবণের নাশ হবে, যার সামনে আমরা দেবতারাও নির্বল হয়ে যাই? আপনি চিন্তিত হবেন না দেবরাজ, অবশ্যই হনুমানের মস্তিষ্কে কোনো পরিকল্পনা আছে। তা না হলে প্রভু ব্রহ্মদেব স্বয়ং ওকে বর প্রদান করেছেন যে ব্রহ্মাস্ত্রেরও ওর ওপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। মূর্খতা বশত এই দাম্ভিক রাক্ষস এটা ভাবছে যে ও আমাকে বন্দি করেছে, কিন্তু ওর পিতা রাবণের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ করে তাকে সতর্ক করার আমার কাজে ও আমাকে সাহায্য করছে। সে ব্যাপারে ও ঘুণাক্ষরেও জানে না। মহারাজ, 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 প্রণাম মহারাজ লঙ্কেশ্বর। শুভ সমাচার নিয়ে এসেছি। যুবরাজ মেঘনাদ ওই উদ্ধত বানরকে বন্দি বানিয়ে দিয়েছেন। আমার বিশ্বাস ছিল যে আমার প্রিয় পুত্র অবশ্যই সফল হবে। আমার অমিত শক্তিশালী পুত্র মেঘনাদকে নিয়ে আমি গর্বিত। তুমি শুনেছ দেবী মন্দোদরী, অক্ষ কুমারকে যে হত্যা করেছিল সে বন্দী হয়েছে, আর তাকে বশীভূত করেছে আমার পুত্র মেঘনাদ। যাও, অতি শীঘ্র ওই দুর্বিনীত বানরকে আমার সামনে আমার রাজসভায় নিয়ে এসো। আজ ভরা রাজসভায় আমি তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করব। যাও। যথা আজ্ঞা মহারাজ। নিজের প্রিয় পুত্র অক্ষকুমারের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে এই দশানন। আপনি দেখবেন আমি কিভাবে ওই ধূর্ত বানরকে বন্দি করে লঙ্কার পথ দিয়ে টেনে হিচড়ে চাবুক বর্ষণ করে ওকে এনে আপনার চরণের কাছে ফেলবো। দাঁড়াও সৈনিক, যাও গিয়ে বলো মেঘনাথকে ওই দুর্বিনীত বানরকে এই লঙ্কা নগরীর সমস্ত পথে ঘুরিয়ে নিয়ে এসে
আমার রাজসভায় আমার পায়ের নিচে যেন এনে ফেলে, যেমন আমার পুত্র অক্ষকুমার চেয়েছিল। মায়াবী বানর, এবার তোর জীবনে কেবল একটাই কার্য বাকি, আমার পিতা দশানন রাবণের দেওয়া দণ্ড মাথা পেতে নেওয়া। মেঘনাদ, সঠিক সময়ে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পেয়ে যাবে। আমার তো শুধু একটা বিষয় নিয়েই চিন্তা হচ্ছে। এই সংবাদ পেয়ে আবার মাতা জানকী যেন চিন্তিত না হয়ে পড়ে, ওই দুষ্ট রাক্ষসীরা ওনাকে যেন আবার বিরক্ত না করতে শুরু করে। না, এটা সত্য হতে পারে না, অসম্ভব এটা। অসম্ভব তো এবার তোমার লঙ্কা থেকে মুক্তি পাওয়া। সমস্ত লঙ্কাতে যুবরাজ মেঘনাদ যে ওই বানরকে বন্দি করেছে সে কথা শোনা যাচ্ছে। আমার স্বামীর দূত পুত্র হনুমানকে কেউ কি করে বন্দি করতে পারে? বিশ্বাসই হচ্ছে না আমার। আমরা অকারণে ত্রিজটার স্বপ্নের কথা বিশ্বাস করে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়ের পাওয়া উচিত। সর্বনাশ হবে লঙ্কার, যেরকম আমি বলেছিলাম। সেটা এই বানরের দ্বারাই হোক বা অন্য কারোর। হে মহাদেব আর প্রভু ব্রহ্মাদেব, শুনুন আমার প্রার্থনা। যে বিশ্বাস আমার স্বামীর প্রতিও দেখিয়েছে, পুত্র হনুমানের তার জন্য কোনো ক্ষতি না হয় প্রভু। এই লঙ্কা নগরীতে একমাত্র আমার পিতা ধার্মিক বিভীষণই আছেন, যিনি লঙ্কেশ্বর রাবণের থেকে দিব্য বানরকে রক্ষা করতে পারবেন। শীঘ্রই গিয়ে আমাকে জানাতে হবে। সৈনিকগণ, এই বানরকে অপমানিত করতে করতে আমার পিতাশ্রীর রাজসভায় হাজির করা হোক। মনে হচ্ছে এই মূর্খ রাক্ষসেরা এটাও জানে না যে ব্রহ্মাস্ত্র বা অন্য কোনো দিব্য অস্ত্রের বন্ধন তখনই তার বন্ধন মুক্ত করে দেয় যখন ওই ব্যক্তিকে অন্য কিছু দিয়ে বন্ধন করা হয়। ওরা নিজেদের মূর্খতার বশে আমাকে এই অতি শক্তিশালী ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করে দিচ্ছে। আমার ওদের এই মূর্খতায় বাধা দেওয়া উচিত নয়। কি হলো বানর? প্রথমে অপরাধ করার সময় ভাবনা চিন্তা করনি, আর এখন ভয়ের কারণে তোমার প্রাণ শুকিয়ে যাচ্ছে। এবার তুমি তোমার সমস্ত কুকর্মের দণ্ড ভোগ করবে বানর। খুব ভালো, এবার এই দুষ্টকে টানতে টানতে নিয়ে চলো লঙ্কেশের কাছে। হ্যাঁ পিতাশ্রী, এই সূচনা সত্য। ওই দুষ্ট অবশ্যই রামদূত হনুমানকে অনেক কষ্ট দিতে দিতে রাজসভার দিকে নিয়ে যাচ্ছে। পিতাশ্রী, শুধু আপনিই ওদের আটকাতে পারেন। এবার একে দণ্ড আমাদের মহারাজ দশানন দেবেন। নিয়ে চলো। মাতা সীতা ও হনুমানকে নিয়ে খুবই চিন্তিত আছেন। তুমি একদম চিন্তা করো না পুত্রী, আমি যত শীঘ্র সম্ভব রাজসভায় গিয়ে ভ্রাতা রাবণকে বোঝানোর আরো একবার প্রয়াস করছি। শোনো শোনো শোনো, লঙ্কাবাসীরা শোনো। মহারাজ দশাননের প্রিয় অশোকানন ধ্বংস করা এই বানর অনেক রাক্ষস সৈনিককে হতাহত করেছে, আর আমাদের প্রিয় রাজকুমার মহাপরাক্রমী অক্ষকুমারকে বধ করেছে। যুবরাজ মেঘনাথের খড়গ ভেঙে দেওয়ার জন্য এই দুষ্ট বানরকে রাবণ রাজ
শীঘ্রই দণ্ড দেবেন। লঙ্কেশের আগে আমরা ওকে দণ্ড দেব। রাবণের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ করে প্রভু শ্রীরামের বার্তা শোনানোর জন্য আমাকে আরো কিছু সময় শান্ত থাকতে হবে। আমার লেজে তো স্বয়ং মাতা পার্বতী বিরাজ করেন। তাকে অপমান করা মানে স্বয়ং দেবেশ্বরীকে অপমান করা। সেটা আমি সহ্য করতে পারবো না। বন্ধুগণ, জবুথবু হয়ে গেলে কেন? ভয় পেও না, আমাকে শীঘ্রই রাজসভার ভিতরে নিয়ে চলো। ওই দুষ্ট রাবণের সাথে সাক্ষাৎ করার সময় হয়ে গেছে। এসো এসো, আমাকে নিয়ে চলো। আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না। ভয় পেও না বন্ধুরা। আমার তো মনে হয় এই বানরকে বন্দি করে 100 ঘা চাবুক মারা উচিত। চাবুক নয়, ওকে খাদে ধাক্কা দিয়ে ফেলা উচিত। দণ্ড নয়, মৃত্যু প্রাপ্যর মৃত্যু। দেবী সীতা, শীঘ্রই রামদূত মহারাজ রাবণের সভা প্রস্তুত হলেই ওনার রাজসভায় পৌঁছে যাবেন। আমার পিতা ধার্মিক বিভীষণ ওখানে কোনো অনিষ্ট ঘটার আগেই উনি রক্ষা করবেন। হে মাতা, এই রাম ভক্ত হনুমান আপনাকে কথা দিচ্ছে, আপনার কষ্টের দিন এবারে সমাপ্ত হতে চলেছে। সজ্জন লোকেদের জন্য এখন প্রসন্নতা আর আনন্দের দিন উপস্থিত, আর দুষ্টদের নাশ শীঘ্রই হতে চলেছে। যে নিজেই শুভ সময়ের অগ্রদূত, ওর সাথে কোনো অশুভ ঘটনা কিভাবে ঘটতে পারে? আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার স্বামীর দূতের কোনো অনিষ্ট হবে না। এই যে এসে গেছে অক্ষয় কুমারের হত্যাকারী। এবার দেখবো মহারাজা দশাননকে কি দণ্ড দেয়। কি আর দণ্ড দেবে ওকে? ওর মৃত্যুই প্রাপ্য, মৃত্যু। মৃত্যুই প্রাপ্য, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু। তাহলে এটাই হচ্ছে ওই দুষ্ট রাবণের রাজসভা, আর এরা হচ্ছে ওর পরামর্শদাতা।
যে কোনো শত্রুকে জয় করবার জন্য সর্বদা পরিকল্পনা করে এগোনো উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.